দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রম বাজার আবারও উন্মুক্ত হতে যাচ্ছে। দুই দেশের মধ্যে ইতোমধ্যে 12 লাখ কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। মূলত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করেই শ্রম বাজার খোলার প্রক্রিয়া এগোচ্ছে। এই প্রেক্ষাপটে মালয়েশিয়া গিয়েছেন আইন ও প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভুঁইয়া। 15 মে পুত্রজায়ায় মালয়েশিয়ার নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক ও 21 মে ঢাকায় তৃতীয় যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে। সরকারি সূত্র জানায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে শ্রমিক পাঠানো হবে। দালাল মুক্ত স্বল্প খরচে অভিবাসনের নিশ্চয়তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা অভিযোগ করেছে, কিছু বহিষ্কৃত নেতা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বাজারে অস্থিরতা সৃষ্টি করছেন। এতে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকের পরিবর্তে অন্য দেশ থেকে কর্মী নিতে পারে এমন আশঙ্কাও রয়েছে। অতীতে 10 ও পরে 100 এজেন্সির সিন্ডিকেটে নিয়োগ প্রক্রিয়া সীমাবদ্ধ থাকায় মালয়েশিয়ার শ্রম বাজার একাধিকবার বন্ধ হয়। তবে 2022 থেকে 24 মেয়াদে কোনো মানব পাচার বা মানি লন্ডারিং হয়নি বলে বাংলাদেশ ও মালয়েশিয়ার তদন্তে প্রমাণ মেলেনি। সরকারি অনুমান, আগামী 6 বছরে 12 লাখ কর্মী পাঠানো সম্ভব হলে রেমিট্যান্স $5 বিলিয়ন পৌঁছাতে পারে। বাইরা মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, আমাদের মূল লক্ষ্য কম খরচে শ্রমিক পাঠানো এবং দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখা। ব্যবসায়িক স্বার্থ নয়, শ্রমিক ও দেশের স্বার্থই বড়। তবে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে দ্বন্দ্ব, দোষারোপ আর গ্রুপিং এই সম্ভাবনাময় বাজারকে বাধাগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। তাদের আহ্বান, সব পক্ষ ঐক্যবদ্ধ থাকলে শ্রম বাজার পুরোপুরি খুলবে এবং বাংলাদেশ এর পূর্ণ সুবিধা নিতে পারবে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।